ফেসবুক স্ক্রল করতে দেখতে পেলাম যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে তাতে প্রস্রাব করা হচ্ছে। আমি বলতে চাই বঙ্গবন্ধু আর হাসিনা একরকম না, কারণ তার নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস কারাগারে থাকার পরেও পাকিস্তানি হানাদার কাছ থেকে দেশটাকে স্বাধীন করে নিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে তার মেয়ে স্বৈরাচারী দেশ শাসন করতেছে। আমি বলতে চাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে, বঙ্গবন্ধুর স্থাপনা ভাঙছে, তাদেরকে একটা কথা বলবো, আসলে বঙ্গবন্ধুর কোনো দোষ ছিল না, কিন্তু বঙ্গবন্ধুর সব কিছু তৈরি করেছে এই স্বৈরাচারী হাসিনা। দেখেন, ভাস্কর্য করা একটি ইসলামে বিধিনিষেধ, ভাস্কর্য করা যাবে না, কিন্তু যেগুলো তার তৈরি জিনিসপত্র রয়েছে, যেমন বিভিন্ন ধরনের জাদুঘর, এগুলো কেমতে ভাঙতে হবে। দেখেন, স্বাধীনতার পর থেকে 5 তারিখের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে বহু স্থাপনা বঙ্গবন্ধুর ভেঙে ফেলা হয়েছে। কেন এই স্থাপনা ভেঙে ফেলা হবে? তার স্থাপনাগুলোতে কী দোষ ছিল? শুধু বঙ্গবন্ধু লেখা ছিল বলে এই স্থাপনাগুলো ভেঙে ফেলেছে। এরকমভাবে দেশ স্বাধীন করেছে, কিন্তু দেশ স্বাধীন করার চেয়ে দেশ রক্ষা করা আরও কঠিন। দেখেন, গণভবন থেকে সব কিছু ছাত্ররা নিয়ে চলে গেল, একের পর একে ফ্রিজ ট্রিজ সব কিছু ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু যারা এই দেশটাকে আরও ধ্বংস করতেছে, যেরকম শহরের টোকাইরা ধরেন বিভিন্ন গণভবন থেকে শুরু করে যে ভাস্কর্য যেগুলো ভাঙছে, সবগুলো কিন্তু টোকাই। তারা করছে কি, সুযোগ বুঝেই তারা নির্দিষ্ট পরিমাণ অর্থের লোভে কিংবা অন্য দলের কোনো অর্থের লোভে তারা এই ধ্বংসাবশেষ চালিয়েছে। বিভিন্ন দোকানে দেখেন ভাঙচুর, বা বিভিন্ন কার্যালয় থানায় ভাঙচুর, এগুলো কিন্তু ছাত্ররা করে নাই। আসলে দেশটা স্বাধীন করা এত সহজ বিষয় নয়। তিনি কারাগারে থেকে তিনি তার নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রেসকোর্স ময়দানে সাড়া দিয়েছিল, কিন্তু তিনি এই যেসব ধরনের অনুদান বাংলাদেশে দিয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে তার মেয়ে এগুলো করেছে, সেটা আপনারা সম্মানের চোখে দেখবেন। তার কথা তো ভোলার না। বাংলার মাটি যতদিন থাকবে তার কথাও থাকবে, কিন্তু তার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে প্রথমবারের মতো। দ্বিতীয়বারের মতো আবার দেশটি স্বাধীন হলো, কিন্তু স্বৈরাচার যে দেশটি চালিয়েছে, তার জন্য আপনারা এগুলো করছেন ভাবলাম, কিন্তু তার অনুদানের ভাস্কর্য ভাঙছেন, ভালো কথা। তার যে বিভিন্ন স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ যেগুলো ছিল, মানুষের পুকুর দখল, মানুষের বাড়ি ভাঙচুর, এগুলো করা তো ঠিক হয় নাই। দেখেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন যেসব অনুদান রয়েছিল, ট্রাফিকের আইনগুলো তার কারণে চলে গেছে, ট্রাফিক পুলিশে ভয়ে চলে গেছে। এখন ট্রাফিকের যে যানজট রয়েছে সেটা আমাদের শিক্ষার্থীরাই বহন করছে। এই দুদিনের স্বাধীনতা রক্ষা, দুদিনেই আমাদের দেশের এই অবস্থা। তাহলে এরকমভাবে চলতে থাকলে লুটকাজ, তাহলে আমাদের ভবিষ্যতে কীরকম হবে? আপনারা এসব বন্ধ করেন, দেশের সম্পদ রক্ষা করেন, আর ভালো থাকেন। আল্লাহ হাফেজ।